তীব্র ঘূর্ণিঝড় রিমাল ক্রমশ দেশের উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে এখন খুলনার কয়রায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে এগিয়ে ধীরে ধীরে বৃষ্টি ঝরিয়ে দুপুরের মধ্যে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জলোচ্ছ্বাসী উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান শামীম হাসান ভূঁইয়া জানান, ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে রাতের মধ্যেই উপকূল অতিক্রম করে যায়। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া, সুন্দরবন এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল সকালে অতিক্রম করে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা এবং ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা এবং লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নোয়াখালীর দ্বীপ ও চরাঞ্চলগুলোও জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এছাড়া কোথাও কোথাও বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এদিকে বৃষ্টির প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।